হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? সকাল সকাল তো একটুখানি ব্রেড আর একটু অমলেট বানাতে গিয়ে তো ঘেমে শেষ। এখনও তো রান্না বাকি, কী করে হবে? এই তো গরম তো থামার নামই নিচ্ছে না। দেখো এই লোকটা চুলও কাটছে না, কি যে অবসেশন ওর লোকটা চুলের প্রতি। ওকে দেখে আমার নিজেরই গরম লাগছে। যাই হোক, আমরা একটু ব্রেকফাস্টে করে নিই। ঠান্ডা ঠান্ডা কি হয়ে যাচ্ছে, শিগগিরই খাও। আমি সব রেডি করে রেখেছি এই সামনে। ওখানে আবার পিছনে কি খুঁজছিলে? ওটা কি করবে? যাও, বাই বাই, সি ইউ। গরমে আমি রান্না করতে পারছি না। বাই বাই। একদম বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। কবে বিরিয়ানি করবো? একটু গরমটা কমুক। গরম পড়লে বিরিয়ানি বানাবো। ওই বিরিয়ানি বানাবো, থোড়ি না কিনবো। বানালে 4 বার খাওয়া যায়। বাজে এখন 11টা 40 মতো। আর আজকে আমি রান্না করেছি অনেকদিন পরে পাবদা মাছের ঝোল। একটু এতে যেহেতু কালকে পালং শাক কিনেছিলাম, একটু পালং টমেটো দিয়ে একটু বানিয়েছি। আর কালকে বাজারে দেখলাম একদম টাটকা কলমি শাক পেয়েছি। আমাদের গ্রামের ওখানে তো লোক ফ্রি দিয়ে দেয় তুলে তুলে, এখানে তো কিনেই খেতে হচ্ছে। যাই হোক, আজকে রান্না করে দেখবো কেমন হয়। ওটা তো হয়ে গেছে, এবার আমি পালং শাকটা কলমি শাকটা চড়াবো। গরমের মধ্যে হালাত খারাপ হয়ে যাচ্ছে, ঘেমে একদম শেষ। 1:36 বাজে। আর আজকেও সেম ছাদে গিয়ে জামা কাপড় মেলতে গেছি। ও বাপরে, কি তপ্ত গরম, মানে একদম যেই সেই মুখটা একদম ঘেমে হয়ে গেছে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, বাট একদম পুরো ঘেমে গেছে। মানে এই জাস্ট গোসল করলাম, এই ঘেমে গেছি। 1:43 মতো বাজে। আর রূপমকে ডেকে নিয়েছি খাওয়ার জন্যে। আজকে রান্না করেছি হচ্ছে একটু কলমি শাক। দেখে মনেই হচ্ছে না এটা কলমি শাক। আর এটা এই যে পাবদা মাছের ঝোল করেছি একটু, এতে কুমড়ো শাক দিয়েছি। এই কুমড়ো শাক বলছি, পালং শাক। এবার তুমি এটা খাওয়া গিয়ে এ বলে কেমন কেমন? এরকম ভালো জিনিস তো, এই জন্য আমার বেশি ভালো লাগে না। মানে হেলথি জিনিস যেরকম পছন্দ কম হয়। কই, এখন তো শুধরে গেছো। রূপম বিয়ের আগে পর্যন্ত সকালবেলা ব্রেকফাস্ট করতো না। মানে যত বছর ওইভাবে ছিল ও সিঙ্গেল, তত বছর ব্রেকফাস্ট করতো না। আর এখন সেই জন্য ভালো হাতে পড়া দরকার, তাহলে জীবন শুধরে যায়। এখন যেমন ভেজিটেবল খাই, সব কিছু খাই। আগে শুধু ভাজাভুজি খেতাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রেগের অবস্থা। কোনোদিন রোজ বলে মিষ্টি খাও মিষ্টি খাও, কোনোদিন খাই না। আজকে আমার ইচ্ছে হয়েছে, আর আমার কাঁচের বোল, এই যে মিষ্টি পুরো পড়ে আছে, এই যে ভেঙে ফেলেছে এইদিকে। আমার স্বাদের কাঁচের অনুষ্কা শর্মা হয়ে গেছে। আমার মনে হচ্ছে তোমাকে আমার মিষ্টি খাও খাও মিষ্টি খাও। এখন বাজে 2:09। আর আমি কাঁদবো না হাসবো আমি বুঝতে পারছি না, কারণ আমি মিষ্টি দিয়েছিল না আন্টি, তো ওটা রাখা ছিল। আমি রোজ একটু একটু করে খাই, কারণ আমি বেশি মিষ্টি খাই না। এবার রূপমকে রোজ বলি, বেবি মিষ্টি খাবে, বেবি মিষ্টি খাবে। ও কোনোদিন বলে না যে না খাবো না এরকম করে যাচ্ছে। এবার আজকে ওর খেয়ে দিয়ে মনে হলো যে এই চলো মিষ্টি খাই বলে আমি কাচের বোলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার কাচের জিনিস রাখলেন না, ওটা বাইরে বের করলে একটু ভিজে ভিজে হয়ে যায়। ও মা, এরমভাবে ধরলো। আমি ওর জন্য স্টিলের একটা ছোট টিফিন বার করলাম, যাতে অফিসে নিয়ে যেতে পারে। দুম করে কাচের বোলটা পরে ফেলে দিলাম। আমার কি কষ্ট হচ্ছে, আমি ওর উপরে রাগ করবো না হাসবো না কাঁদবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমার সাথে কাচের বাটি, যেটা টিফিন সমেত, টিফিন মানে প্লাস্টিকের একটা যা মুখ আছে ওর, মানে রূপমের বার্থডের সময় এনেছিলাম। আর কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে এবার। এখন বাজে 5টা অলমোস্ট। 5টা মেবি, ভুলে গেছি কটা বাজে। কিন্তু আজকে হচ্ছে রূপম চা করেনি, কারণ ওর মাথা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা করবে না, আমার একটা কাঁচের টিফিন ভেঙে দিলে মাথা যন্ত্রণা করা উচিত। হ্যাঁ, ওইটা ভেবে তারপর থেকে তুমি আমার আগে কিনে দেবে 2টো। আর এই যে আমি চা করেছি, বাড়িতে আদাটা শেষ হয়ে গেছে, তো চা খেতে ঠিক ভালো লাগছে না। যাই হোক, খাই আর কি করবো। ওয়েদার তো দেখো, বাইরে থেকে দেখতে মানে ঘর থেকে দেখতে হেভি লাগছে। সুন্দর লাগছে বাইরে, না ঘর থেকে সব ভালো লাগে এই গরমকালে। বাইরে না যেতে হলে। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে পুরো অয়েলি হয়ে আছে। ভীষণ গরম, ভীষণ।
ওকে চা খেয়ে নিই। রূপম সেদিন বলছিল যে মানে আমাদের রুমের ছাদে এখানকার কিছু ছেলে মানে ইয়াং ছেলে আর কি, ওরা মানে রিয়েল লাইফ পাবজি খেলে। রিয়েল লাইফ পাবজি কেমন খেলে? বলছে যে ওরা রিয়েল একদম মানে কোনো গেমিং বন্দুক ফন্দুক এনে সেগুলো খেলে। তো আজকে দেখছি, আজকে আমার বাড়ির ছাদে না, আমার বাড়ির সামনের ছাদে দেখি খেলছে। এইটা পুরো একদম আরবিদের মতো ড্রেস ফ্রেস করে নিয়েছে, ওই দেখো পাবজি খেলছে। আমি জানি না এটাকে কি গেম বলে, আমি কখনো দেখিনি এরকম। এখানে দেখছি খেলছে ওরা, এই দেখো খেলতে শুরু করেছে ওরা। কি যে খেলে আর কি বা খেলার নাম আমি জানি না। আর্মি ফার্মি ড্রেস পরে একদম গান ফান নিয়ে খেলতে শুরু করেছে। প্রায় 8টা বাজে আর রূপম এখনও ফেরেনি, বললো ব্যস্ত আছে। তো আমার তো খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য বাড়িতে একটু শনপাপড়ি ছিল, সেটাই আমি একটু খাচ্ছি। এটা ওই কিসের শনপাপড়ি, এলাইচি ফ্লেভারের শনপাপড়ি, দেখি কেমন লাগে খেতে। অলমোস্ট 9টা 15 মতো বাজে আর রূপম এখনও ফেরেনি। তো হয়তো মেবি অনেকটা লেট হবে, সেই জন্য আমি ভাবছি যে ও বলছিল যে একটু আলু ভাজে দিয়ে রুটি খাবে। তো আমি আলুটা কেটে নিয়েছি, আমি রুটিটা বানিয়ে রাখছি, দেখি ও কখন আসে। লেট হয়ে যাবে যখন আমি বানিয়ে নিই। বলেছিল ওয়েট করতে, ও এসে হেল্প করে দেবে, বাট ঠিক আছে আমি করে নিই। অলমোস্ট 10:30 বাজে আর আমি রুটিটা জাস্ট কমপ্লিট করলাম, হটপটেই রেখে দিয়েছি। আর এরকম এখনও আসেনি, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি জাস্ট। আমি একটু সিদ্ধ করে ভাজি, তাতে অয়েল কম লাগে। আর এই যে রান্নাঘরে মানে কাজ করতে করতে হালাত তো পুরো খারাপ হয়ে গেছে। পুরো কমপ্লিট করে দেন, গোসল করবো, এখনো নামাজ পড়া হয়নি। আর আমাদের এখানে একটা জায়গায় বিয়ে হচ্ছে, আই গেস সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে। আমি জানি না এই গরমে তারা কী করে বিয়ে করছে বা সঙ্গীতের অনুষ্ঠান করছে। বাপরে বাপ, কখন থেকে তো চিৎকার চেঁচেমেচি গান চলেই যাচ্ছে। এখন প্রায় 11টা মতো বাজে আর আমি বাড়ি এসেছি এখন সবে। তো মুন্নি সব একা একা সব কমপ্লিট করে রেখেছে, রুটি করা থেকে। ওরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ গরম পড়ছে, সব একা করতে হচ্ছে। যাই হোক এবার খাবো, একটু গোসল করতে গেছে। তো ঠিক আছে, ও আসুক তারপরে দেখা হচ্ছে। বলো, সারাদিন তো তোমার পাত্তাই নেই। হ্যাঁ, এখন একটু হালাত টাইট হয়ে যাচ্ছে। আজকে এই যে রুটি করেছি, তোমারও হালাত তো টাইট হয়ে যাচ্ছে আমি নেই বলে। গরমে অ্যাকচুয়ালি রান্নাঘরে থাকা যাচ্ছে না। মানে রাত্রেবেলা গোসল না করলে শোয়া যাবে না, এরকম একটা অবস্থা। যতই এসি চলুক না কেন, এসি চললে তো গা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে গার মধ্যে কেমন একটা হচ্ছে, ওইটা নিতে পারছি না। ঠিক আছে, আর এই যে আলু ভাজা করেছি, কটা দিন যাক, আমাদের একটু সিদ্ধ সিদ্ধ আলু ভাজা। হ্যাঁ, কটা দিন যাক, দেখছি ফ্যানের ব্যবস্থা। আমার তো মনে হচ্ছে সেন্ট্রাল এসি করতে হবে ঘরে, এছাড়া কোনো উপায় নেই থাকার। এই আমাদের আলু ভাজিটা কিন্তু ডিফারেন্ট হয়, দেখো রান্না আলু ভাজি। যাই হোক খেয়ে নিই। রূপমা আজকেও একটু ছাঁচ বানিয়েছে। এখন ডেলি আমি বলেছি যে আমি 30 দিন খেতে চাই পর পর। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। ছাঁচটা রূপম একটু ঠান্ডা করতে দিয়েছে বলে পরে খাবো। এইটা আমি খাবো হচ্ছে প্রাণের লিচি ড্রিঙ্ক, এটা আমার ভীষণই ফেভারিট। ওকে বলেছি তুমি আমাকে এক পেটি এনে রেখে দেবে ঘরে। আপাতত 2টো ছিল, তো অনেকদিন ধরেই আছে, বাট খেতে মনে থাকছে না। তো এখন একটু খাবো, রূপমকেও একটু দিতে হবে, এটাই দুঃখ লাগে। আমার মতো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। 30 দিন চ্যালেঞ্জ। থার্ড কি দই খাওয়া, দই খেলে নাকি গ্লো হয়। গরমে গ্লো হবে কিনা জানি না, পেট ভালো থাকবে। হ্যাঁ, এই যে আজকেও শুরু হয়ে গেছে নাকি ভুলভাল বলছি। আজকেও ছাঁচ খাবো, হেভি লাগবে। আর তোমার দাড়ি কপগুলো কাটো না, তো তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো, কিন্তু আমার সহ্য হচ্ছে না আর। এই যে আমারটা এখন বাজে 11টা 20, আর রূপমের চোখ তো এমনি চাইনিজ, আমি ওকে বলি। আবার চাইনিজের উপরে আবার এখানে কি কামড়ে নিয়েছে একদম, চুলকাচ্ছেও না, বেশি চাইনিজ দেখতে লাগছে। মুন্নি ঠিক করেছে, এখন কথা বলবে না, ঠিক আছে? হাসছে আর হাসবে না একদম, কারণ আমি খাচ্ছি। তো এই দেখা একটু দেখিয়ে দিলাম। তাও তো আজকের কিছু করার নেই, এমনি ভিডিওটাও বোরিং হচ্ছে, মানে আজকের দিনটাও বোরিং গেছে, হয়তো আরও 2 দিন যাবে, কারণ আমার এখন একটু কাজের প্রেশার আছে। তো যাই হোক, আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এইদিকে দেখো গোপ তৈরি করে বসে আছে। তো ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।